পৃথিবীর 5টি শহর যেখানে শুধু ইট পাথর নয় বরং ইতিহাস, বিশ্বাস আর রাজকীয় সৌন্দর্য মিশে আছে। মক্কার পবিত্রতার কেন্দ্র, মদিনার শান্তির হৃদয়, জেরুজালেমের ঐতিহাসিক প্রাঙ্গণ, লাহোরের মুঘল গৌরব এবং আবুধাবির আধুনিক মহিমা। কোনটি সবচেয়ে বড়, কোনটি সবচেয়ে প্রভাবশালী? চলুন একসঙ্গে দেখি বিশ্বের 5টি সবচেয়ে বিখ্যাত ও প্রভাবশালী মসজিদ। মসজিদুল হারাম সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কেন্দ্রস্থলে অবস্থিত এই মসজিদ পৃথিবীর সবচেয়ে পবিত্র ইসলামী স্থাপনা। এই প্রাঙ্গণের মাঝখানেই রয়েছে কাবা শরীফ, যেদিকে মুখ করে বিশ্বের সব মুসলমান নামাজ আদায় করেন। বর্তমানে এর আয়তন প্রায় 3,56,000 বর্গমিটারেরও বেশি এবং হজ মৌসুমে এখানে 20 লক্ষেরও বেশি মানুষ একত্রিত হতে পারেন। ইসলামী ঐতিহ্য অনুযায়ী কাবার ভিত্তি স্থাপন করেন নবী ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম। 630 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের মক্কা বিজয়ের পর এটি ইসলামের কেন্দ্র হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়। এটি শুধু একটি মসজিদ নয়, এটি মুসলিম উম্মার ঐক্যের জ্যামিতিক কেন্দ্র। মক্কার কেন্দ্রীয় পবিত্রতা থেকে আমরা যাই এমন এক শহরে যা ইসলামের ইতিহাসের প্রথম রাষ্ট্রীয় ভিত্তি স্থাপন করেছিল, মসজিদে নববী। সৌদি আরবের মদিনা শহরে অবস্থিত এই মসজিদ ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান। 622 খ্রিস্টাব্দে হিজরতের পর মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম নিজ হাতে এর প্রাথমিক কাঠামো নির্মাণ করেন। আজকের বিশাল স্থাপত্য প্রায় 15 লক্ষ মুসল্লিকে ধারণ করতে পারে। এর সবুজ গম্বুজের নিচেই রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালামের রওজা। এখানে অবস্থিত রিয়াদুল জান্নাহ, যা হাদিসে বিশেষ মর্যাদাপূর্ণ স্থান হিসেবে বর্ণিত। মদিনা শহর যেমন ইসলামী সভ্যতার সূতিকাগার, তেমনি মসজিদে নববী সেই ইতিহাসের কেন্দ্রস্থল। আরব উপদ্বীপের পবিত্র 2 নগরী থেকে আমরা পৌঁছে যাই এমন এক শহরে যেখানে 3টি আব্রাহামিক ধর্মের ইতিহাস মিলিত হয়েছে। আল আকসা মসজিদ বর্তমান ইসরায়েল রাষ্ট্রের অন্তর্গত জেরুজালেম শহরের পুরনো অংশে অবস্থিত। এই মসজিদ ইসলামের 3য় পবিত্রতম স্থান। এটি হারাম আল শরীফ প্রাঙ্গণে অবস্থিত, যেখানে রয়েছে ডোম অব দ্য রক। ইসলামের প্রাথমিক যুগে মুসলমানরা নামাজ আদায় করতেন এই দিকেই মুখ করে। পরে কিবলা পরিবর্তন হয়ে কাবার দিকে নির্ধারিত হয়। বর্তমান কাঠামোর বড় অংশ 8ম শতাব্দীতে উমাইয়া আমলে নির্মিত। পুরো প্রাঙ্গণ প্রায় 1,44,000 বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটি ধর্মীয় গুরুত্বের পাশাপাশি সমসাময়িক বিশ্ব রাজনীতিরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। মধ্যপ্রাচ্যের ইতিহাস পেরিয়ে এবার আমরা দক্ষিণ এশিয়ায়। মুঘল সাম্রাজ্যের স্থাপত্যিক শিখরে বাদশাহী মসজিদ পাকিস্তানের লাহোর শহরে অবস্থিত এই মসজিদ 1673 সালে মুঘল সম্রাট আওরঙ্গজেব নির্মাণ করেন। লাল বেলে পাথর ও সাদা মার্বেলের সমন্বয়ে তৈরি এই স্থাপনা মুঘল স্থাপত্যের পরিণত রূপের এক উৎকৃষ্ট উদাহরণ। 4টি মিনারের উচ্চতা প্রায় 176 ফুট। প্রাঙ্গণে একসাথে প্রায় 1 লাখেরও বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারেন। লাহোর শহরের ঐতিহাসিক স্কাইলাইনে এটি আজও একটি প্রধান স্থাপত্য চিহ্ন। অতীতের সাম্রাজ্য থেকে এবার আমরা পৌঁছে যাই আধুনিক মধ্যপ্রাচ্যের এক স্থাপত্যিক বিস্ময়ে। শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি শহরে অবস্থিত এই মসজিদ 2007 সালে উদ্বোধন করা হয়। এটি নির্মিত হয়েছে দেশটির প্রতিষ্ঠাতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের স্মরণে। 82টি গম্বুজ, 1000-এরও বেশি স্তম্ভ এবং প্রায় 40,000 মুসল্লির ধারণ ক্ষমতা। এটি আধুনিক ইসলামী স্থাপত্যের এক বৃহৎ উদাহরণ। এখানে রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ হস্ত নির্মিত কার্পেট এবং বিশাল স্ফটিক ঝাড়বাতি। আবুধাবির নগর উন্নয়নের প্রতীক হিসেবে এই মসজিদ আন্তর্জাতিক পর্যটনেরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। মক্কার কেন্দ্রীয় পবিত্রতা, মদিনার হৃদয়ের শান্তি, জেরুজালেমের ঐতিহাসিক গভীরতা, লাহোরের সাম্রাজ্যিক স্থাপত্য এবং আবুধাবির আধুনিক সৌন্দর্য, এই 5টি মসজিদ প্রমাণ করে ইসলামী স্থাপত্য শুধু ধর্মীয় কাঠামো নয়, এটি ইতিহাস, শিল্প, রাজনীতি, আধ্যাত্মিকতা এবং সভ্যতার ধারাবাহিকতার অংশ। ভৌগোলিক দূরত্ব ভিন্ন হতে পারে কিন্তু কিবলা এক, ভাষা ভিন্ন হতে পারে কিন্তু ইবাদত এক। এই 5টির মধ্যে কোন মসজিদটি আপনার কাছে সবচেয়ে বেশি অর্থবহ জানাতে পারেন কমেন্ট বক্সে। আর এমন গবেষণা ভিত্তিক ও গভীর বিশ্লেষণধর্মী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।